الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا نعمة الله عليكم قليل مستضعفين في الأرض اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم মুসল্লিন কিরাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আমাদেরকে আজকে জুমার দিনে প্রথম দিকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন উৎকৃষ্টতম জাতি হিসেবে আখ্যায়িত করেছেন। মুসলমান একমাত্র জাতি যাকে উৎকৃষ্ট বলা হয়েছে, শ্রেষ্ঠ জাতি বলা হয়েছে। বিশেষ করে শেষ নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বলা হয়েছে খায়রুল উম্মত। শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত বলে আখ্যায়িত করা হয়েছে। শ্রেষ্ঠত্বের আসন আমাদের কতক্ষণ? শ্রেষ্ঠত্বের আসন এটা আমাদের ধরে রাখার বিষয়। শ্রেষ্ঠত্বের আসনে আমরা ততক্ষণ পর্যন্ত থাকতে পারবো যতক্ষণ আমাদের শ্রেষ্ঠত্বের গুণাবলী থাকে। শ্রেষ্ঠত্বের গুণাবলী যতক্ষণ আছে ততক্ষণ আমরা শ্রেষ্ঠত্বের আসনে আছি। সেই গুণ যদি না থাকে তাহলে আসনে আর থাকা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাকে বলেন
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা ছিলে উৎকৃষ্টতম জাতি, উত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। অর্থাৎ শেষ নবীর উম্মতকে নির্ধারণ করা হয়েছে, বাছাই করা হয়েছে, তাদেরকে চয়ন করা হয়েছে বা তাদেরকে বের করা হয়েছে। লিন-নাস, মুফাসসিরিনে কেরাম বলেন লিমানফাআতিন নাস, মানুষের কল্যাণের জন্য। এখন এই শ্রেষ্ঠত্ব কতক্ষণ থাকবে? কতগুলি বৈশিষ্ট্যের কথা সামনে বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত থাকার কথা বলবে। অর্থাৎ তোমরা নিজেরা যেমন ভালো কাজ করবে, অন্যকেও ভালো কাজের কথা বলবে, নিজেরাও অসৎ কাজ থেকে বিরত থাকবে, অন্যদেরকেও অসৎ কাজ থেকে বিরত থাকার কথা বলবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহ পাকের উপর তোমরা বিশ্বাসী হবে। ঠিক আছে, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্বের কথা, যেই শ্রেষ্ঠত্বের কথা বললেন আমাদের এই বৈশিষ্ট্যের উপর সম্পৃক্ত করে, যে আমাকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে আমাকে বারণ করতে হবে, আল্লাহ পাকের উপর বিশ্বাসী হতে হবে, তাহলেই আমি শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। যদি এই বৈশিষ্ট্য আমার মধ্যে না থাকে, তাহলে আমার শ্রেষ্ঠত্বর যে মর্যাদা, শ্রেষ্ঠত্বের যে সুনাম খ্যাতি বা যে গুণ নিয়ে আমি বলছি, সেই শ্রেষ্ঠত্ব আর থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান রাআ মিনকুম মুনকারান, যে কোনো অসঙ্গতি, যে কোনো অন্যায় যার চোখে পড়বে, ফালইউগাইয়ির বিয়াদি, তাহলে তার প্রথম কাজ হলো সে তার যোগ্যতা দিয়ে, তার সামর্থ্য দিয়ে, তার সাধ্যের ভিতরে যেটুকু আছে এই সবটুকুকে প্রয়োগ করে ইউগাইয়ির, তাগাইয়ুর যেটাকে বলা হয়, পরিবর্তন করা, বদলিয়ে দিবে। ফাইন লাম নাস্তাতি, বদলিয়ে দেওয়ার সক্ষমতা যদি তার মাঝে না থাকে, ফাবিলিসানি, তাহলে সে তার বক্তব্যে, তার প্রতিবাদে, সে তার কণ্ঠে, সে তার ভাষায়, তার আওয়াজে এটার প্রতিবাদ করবে। ওয়া ইন লাম ইয়াস্তাতি, এটাও যদি তার সক্ষমতা না থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন, যদি সে এতটুকু সাধ্য সে না থাকে, তাহলে সে হৃদয় থেকে এইটাকে ঘৃণা করবে। যে অসঙ্গতি, যে অন্যায়, যা কিছু হচ্ছে, এটার সে মনে প্রাণে ঘৃণা করবে। এটা সহিহ মুসলিম আসছে হাদিসটা। এখন আমরা যে শ্রেষ্ঠ জাতি বলি মুসলিম হিসেবে, এখন আমাদের এই জায়গাগুলো আমাদের ভাবনায় চলে আসে যে আমরা কি আসলে শ্রেষ্ঠত্বের কথা বলছি? আসলে কি আমরা শ্রেষ্ঠ?
যে শর্ত জুড়ে দেওয়া হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, সকল অন্যায় থেকে বিরত থাকবে এবং অন্যকে বিরত রাখবে। এই বৈশিষ্ট্যটা আমরা ছেড়ে দেওয়ার কারণে মুসলিম উম্মাহ, এই বৈশিষ্ট্য ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের উচ্চারণে আমরা মুসলিম, কিন্তু আচরণে আমরা মুসলিম নই। যার কারণে গোটা বিশ্ব জুড়ে মুসলমানের অধঃপতন, ইনহিতাতুল মুসলিমিন, খুসরানুল উম্মাহ, খুসরানুল আলাম, মুসলমানের বিপর্যয়, মুসলিম উম্মাহের অধঃপতন আর আমাদের পরাজয়। আমরা কোরআনুল কারীমের এই বৈশিষ্ট্যটুকু ছেড়ে দিয়েছি। সেজন্য নয়তো এই উম্মাহকে তো আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে বলেন, যে আয়াতে কারিমা আমি শুরুতে পড়েছি, ওয়াযকুরু, আল্লাহ বলেন স্মরণ করো, স্মরণ করো, ইয আনতুম কলিলুন মুস্তাদআফুনা ফিল আরদ, যখন তোমরা ছিলে সংখ্যায় অল্প এবং দুর্বল, যখন তোমরা ছিলে সংখ্যায় অল্প এবং দুর্বল, তাখাফুনা আন ইয়াতাখাত্তাফাকুম, তোমাদের অজানা একটা ভয় তোমাকে তাড়িয়েছিল, অজানা একটা আতঙ্ক তোমার মধ্যে ছিল। সে ভয়টা কি ছিল? তাখাফুনা আন ইয়াতাখাত্তাফাকুমুন নাস, মানুষেরা তোমাদেরকে মেরে ফেলবে, মানুষ তোমাদেরকে গুম করবে, মানুষ তোমাদেরকে হত্যা করে ফেলবে, এই ভয় তোমাদের মধ্যে ছিল। আল্লাহ বলেন ফাআওয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে আশ্রয় দিয়েছি, ওয়া আইয়াদাকুম বিনাসরি, এবং আমার সাহায্যে আমি তোমাদেরকে শক্তিশালী করেছি, ওয়া রাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছেন, মিনাত তাইয়্যিবাত, উত্তম, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কৃতজ্ঞ হও। এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন বদর যুদ্ধের পরে অবতীর্ণ করেছেন। মুহতারাম হাজিরিন, দেখুন কোরআন কিন্তু এমন একটা গ্রন্থ, আপনি এটাকে যে কোনো জায়গায় যে কোনো সময় এ থেকে শিক্ষা নিতে পারেন। আল্লাহ পাক এটাকে এমন ভাবে উপস্থাপন করেছেন যেটা যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনো পরিস্থিতিতে এখান থেকে সে উপদেশ নেওয়ার একটা সুযোগ রয়েছে। এজন্য কোরআনকে বলা হয় হুদাল লিন্নাস, সব মানুষের জন্য এটা পাথেয়, পথ নির্দেশিকা, এটা সবার কাজে লাগে। যে কোনো মানুষ এই কোরআন থেকে নসিহত গ্রহণ করার সুযোগ তার সব সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দেখো তোমরা সংখ্যায় ছিলে অল্প, ছিলে তোমরা দুর্বল, তবুও তোমাদের মনের ভেতরে একটা ভয় ছিল যে তোমরা পারবে না, হীনমন্যতায় ছিলে। ফাআইয়াদাকুম, অতঃপর আমি তোমাদেরকে শক্তিশালী করেছি। ফাআওয়াকুম, আমি তোমাদেরকে আশ্রয় দিয়েছি, আমি তোমাদেরকে শক্তিশালী করেছি আমার সাহায্য দিয়ে, আবার তোমাদেরকে রিজিক দিয়েছি, তোমরা কৃতজ্ঞ হও। কোরআনের অন্যত্রে আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি বান্দা তোমরা আমার নেয়ামত পেয়ে কৃতজ্ঞ হও, বাস আমি কৃতজ্ঞতার কারণে তোমাদেরকে নেয়ামত বাড়িয়ে দিব, লাযীদান্নাকুম, আমি অবশ্যই বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম, পক্ষান্তরে যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন। আসুন আমরা আয়াতগুলোকে একটু মিলিয়ে দেখি সব একসাথে। মক্কাতে মুসলমানদের অবস্থা ছিল খুব করুণ, অত্যন্ত করুণ অবস্থায় ছিল।
তখনকার সবচেয়ে ক্ষমতাধর এবং সমাজের অধিপতি যিনি ছিলেন আবু জাহেল, তার কথায় গোটা সমাজটা উঠতো আর বসতো। উতবা, সাইবা তার এক একটা গোত্রের নেতৃত্ব দিত। ঠিক সেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মানুষের মাঝে ঘুরে ঘুরে মানুষকে বুঝালেন, ব্যক্তির আনুগত্যকে শেষ, এই ব্যক্তি পূজারী, পাথর পূজা, মূর্তি পূজা এগুলিকে বর্জন করো, আল্লাহ পাকের দাসত্ব করো। মানুষ হয়ে মানুষের কৃতদাস হয়ে থাকা যায় না, বরং মানুষকে উন্মুক্ত করে দিতে হবে তার রবের দাসত্বের জন্য। এটাই হলো প্রকৃত স্বাধীনতা। এটাই হলো প্রকৃত স্বাধীনতা, যে একটা মানুষ তার রবের দাসত্বের জন্য সে মুক্ত থাকবে, স্বাধীন থাকবে, রবের দাসত্ব করবে। এই প্রতিকূল পরিবেশে মুসলমানদের যখন ধীরে ধীরে পথ চলা, অনেক চড়াই উতরাইয়ের পর হিজরত করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ। হিজরতের পরেও ষড়যন্ত্র থেমে নেই, হিজরতের পরেও ষড়যন্ত্র থেমে নেই, ষড়যন্ত্র চলছে একটার পর একটা। বদর যুদ্ধ সংগঠিত হলো, সংখ্যায় অল্প। মুহতারাম হাজির, আজকে আমাদের বিশ্বাস কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন। আমাদের বিশ্বাসটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আর সাহাবায়ে কেরামের বিশ্বাস কি ছিল। আর আজকে বিশ্বে শুধুমাত্র আমাদের বিশ্বাসের পরিবর্তনের কারণে মুসলমানের এই অধপতন। মুসলিম উম্মাহ এখন বস্তুবাদীর উপর, বস্তুকে বিশ্বাস করে, বস্তু নির্ভরশীল। আমরা আমাদের রবের উপর সে পরিমাণ বিশ্বাস আমাদের নাই যে পরিমাণ বস্তুর উপরে বিশ্বাস আছে। অথচ বস্তুর সাথে আল্লাহর কোনো ওয়াদা নেই। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের প্রতিশ্রুতি কোনো বস্তুর সাথে না। আল্লাহ পাকের যত ওয়াদা, যত প্রতিশ্রুতি, তার বিশ্বাস এবং দাসত্বের মাঝে। যে যত বেশি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাসী হবে, যে যত বেশি আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর সাহায্য, আল্লাহর প্রতিশ্রুতি তার জন্য ততটাই অনুকূল হয়ে আসবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা বস্তু নির্ভরশীল। দেখেন না, বিশ্বজুড়ে যত এই যে দাবানল চলছে, পুরা বিশ্ব পরিস্থিতি, মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্ব, কখন সবাই একটা অজানা আতঙ্কের মধ্যে আছে। এই যে রণতরী রওনা হয়েছে, কখন কি ঘটে কিছুই বলা যায় না। কোথায় কোন দিক দিয়ে কে আঘাত করে ফেলে। এক দেশের তেল আরেক দেশ বিক্রি শুরু করে দিয়েছে, আবার অন্য দেশে আক্রমণের জন্য জাহাজ, রণতরী পাঠিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে একজন তার বন্ধুকে সহযোগিতা করার জন্য বাস বলছে, আমি তোমাকে যত অস্ত্র শস্ত্র লাগে সহযোগিতা করব। একটা পরাশক্তির খেলা। এটা কেন হচ্ছে? এটা হলো এখন বস্তুর সাথে লড়াই করছে, এক মেধা আরেক মেধার সাথে লড়াই হচ্ছে। এটা না কোনো আদর্শের লড়াই, না কোনো কল্যাণের লড়াই, না কোনো অধিকারের লড়াই। পুরোটাই হচ্ছে বস্তু নির্ভর। আর এটাই কোরআন এবং সুন্নাহের আমরা যেটা পড়ে অধ্যয়ন করে বুঝে যেটা পেলাম, সেটা হলো এটাই, বস্তু যখন বস্তুর সাথে লড়াই করে, তখন যার বস্তু যতটা শক্তিশালী, যে মেধা যতটা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন বা সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারে তড়িৎ গতিতে, যার কাছে যতটা কৌশল আছে, ঠিক তার বিপরীত অংশ যদি তার সমপরিমাণ না হয়, তার একটু দুর্বল হয়, অথবা কোনো কৌশলে সামান্য ভুল করে ফেলে, তাকে সেই খেসারত দিতে হবে। এটাই হলো বিশ্ব পরিস্থিতি। আর ঠিক এই জায়গাতে আমরা মুসলমানও চলে আসছি। মুসলমানরা আমরা মনে করছি কি করে সম্ভব, এত পরাশক্তি, এত কিছু এদের কাছে, এত কিছু আছে, এদের সাথে কি পারা যাবে? এদের সাথে কি পারা যাবে? কি করে সম্ভব? আপনারা হয়তো কেউ মনে মনে ভাবতে পারেন যে হুজুর আপনি কি বলতেছেন এগুলি, আপনি কি পারবেন? এই প্রশ্ন মানে মানুষের জাগে এবং করেও বসে। যখন এ ধরনের আলাপচারিতা আসে, তখনই কেউ কেউ করে বসে যে হুজুর
যত কথাই বলেন, এগুলি কি এখন সম্ভব? পারবেন আপনারা? মেরে মাহতারাম ভাই দোস্ত বুঝবো, পৃথিবীর সৃষ্টির পর থেকে সবসময় একটা এমন পরিস্থিতি সবসময় ছিল, কোনো সময় এমন যায়নি যে এরকম পরিস্থিতি, প্রতিকূল পরিবেশ ছিল না, সবসময় ছিল। আজকে এখন আমরা দেখছি পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক বোমা যাই বলি, কত অত্যাধুনিক অস্ত্র, অত্যাধুনিক জাহাজ, কত কিছু, এগুলি হয়তো ছিল না, কিন্তু সবসময় একটা পরাশক্তি ছিল। আর মুসলমান সকল পরাশক্তিকে পরাজিত করেই মুসলমান তার বিজয়কে নিশ্চিত করেছে, শুধু বিশ্বাস আর দাসত্বের উপর নির্ভর করে, অস্ত্রের উপরে নয়। মুসলমান বিজয় হয়েছে তার বিশ্বাস এবং দাসত্বের উপর নির্ভর করে, অস্ত্রের উপরে নয়। আর এটা মনে রাখবেন, যখন মানুষের অধিকার, সত্য এবং মিথ্যার পার্থক্যের জন্য যখন লড়াইগুলো হয়, তখন আল্লাহ পাকের ওয়াদা সত্যের উপর, সত্যের সাথে, মিথ্যার সাথে নয়। কঠিন জিনিস। দেখুন, আমাদের মধ্যে অনেক বিশ্লেষক আছে, অনেক রকমের বিশ্লেষক আছে। আফগানিস্তান আর আমেরিকান যুদ্ধ নিয়ে এক এক রকম বিশ্লেষণ। এক পক্ষ আছেন, তারা বলেন আমেরিকা আক্রমণ করে করে এমন অবস্থা করছে আফগানিস্তানে, এখানে সব শেষ করে দিচ্ছে, এখন তারা এখানে থেকে তাদের অর্থ ব্যয় করে শুধু শুধু লাভ কি, এজন্য তারা এখান থেকে চলে গেছে। এটা হলো বস্তুবাদী যারা, তারা বলে। আমাদের মতো পাগল যারা আছে তারা বলে কি, না, এই আফগানরা তাদের রক্তে মাংসে, তাদের সব কিছুতে তারাই লড়াই, তার যোদ্ধা, সকল প্রতিকূলতাকে মারিয়ে তারা সবসময় বিজয় হয়েছে, তার লড়তে জানে। ঠিক মেরে মাহতাব ভাই দোস্ত, আজকে আমাদের অবস্থা ঠিক ওই দিকে আমরা চলছি। আমরা মনে করি কি অবস্থা, এত মানুষ, এত সৈন্য, এত কিছু, এদের সাথে কি পারা সম্ভব? আপনি কি পারবেন? এত বড় একটা দেশ, এত বড় একটা, এত জনগোষ্ঠী, তাহলে একজনের ভাগে তো বাংলাদেশের মানুষ কয়জন করে পড়ে? একটা ভয় না মেরে মাহতারাম ভাই দোস্ত বুজুর্গ। আল্লাহ বলছে ওযকুরু, শোনো, স্মরণ করো, ইয আনতুম, যখন তোমরা ছিলে কলিলুম, সংখ্যা অল্প, মুস্তাদআফুন, দুর্বল। সাহাবায়ে কেরাম যখন মদিনায় হিজরত করলেন, সংখ্যায় অল্পই ছিলেন। এই মদিনার আনসারদেরকে সাথে নিয়ে মুহাজিররা যখন বদর প্রান্তরে আসলো, ইতিহাসের পাতায় পাওয়া যায়, বুখারীর রিওয়ায়াতেও আসছে, 1000 কাফের, 1000 কুফফারে মক্কা, তাদের মধ্যে 700 জন ছিল সশস্ত্র যোদ্ধা, তাদের মধ্যে উট ছিল, তাদের মধ্যে ঘোড়া ছিল, তরবারি ছিল, ঢাল ছিল, তীর ছিল। এই সব কিছু সাথে নিয়ে তারা লড়াইয়ের জন্য আসছে। ঠিক উল্টো দিকে 313 জন সাহাবায়ে কেরাম যারা ছিল নিরস্ত্র, মাত্র গুটি কয়েকটা তরবারি, ঘোড়া, এগুলোই তারা আসছে। যে সাহাবায়ে কেরামের মধ্যে প্রবল বিশ্বাস যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন। সাহাবায়ে কেরাম একটা নেতার নেতৃত্বে চলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে চলছেন। আর এটাও মনে রাখবেন মুহতারাম হাজির, আল্লাহ পাকের ওয়াদা কোনো ব্যক্তির সাথে না, আল্লাহ পাকের ওয়াদা কোনো স্থানের সাথে না। আল্লাহ শুধু নবীকেই সহযোগিতা করবেন, এই উম্মতকে করবেন, এটা ভুল। এমনটাই যদি হতো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউন যখন ধাওয়া দিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে নিয়ে যখন ছুটলেন, প্রবহমান নদীকে আল্লাহ তাআলা জমাট করে দিয়ে রাস্তা তৈরি করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পারাবারের সুবিধা করে দিলেন, সুযোগ করে দিলেন। ঠিক ফেরাউন সেও ভেবেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি যেহেতু সবচেয়ে বড় বাদশা, সবচেয়ে বড় রব, আমার কথায় পাহাড় পর্বত সব চলে, হয়তো আমার জন্য নদীর প্রবহমান নদী এটা স্থিতিশীল হয়ে, স্থির হয়ে, পানির গতি থেমে
আমার জন্য রাস্তা করা হয়েছে। এ ধোকায় পড়ে সেও ছুটছে তার ঘোড়া, আর সে পানিতে সে চুপে চুপে মরেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলা নদীর গতিকে থামিয়ে রাস্তা করলেন। এটা যদি মুসা নবীর জন্য করতে পারেন, তাহলে সেই আল্লাহ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দজরার উপর দিয়ে শতাধিক সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে দজরার ওই প্রান্তে কাফেরদের বিরুদ্ধে লড়ার জন্য তার ঘোড়াকে ছাড়লেন, ইবনে বাতুতা তার ইতিহাসে লিখে সাদ বিন আবি ওয়াক্কাসের ঘোড়ার খুঁটটা পর্যন্ত ভিজে নাই। পানি প্রবহমান ছিল, খুঁটটা পর্যন্ত ভিজে নাই। এটা কোনো কিসসা কাহিনী না, এটা কোনো কিসসা নয়, গল্প নয়, এটা সঠিক কথা। কারণ আল্লাহ পাকের ওয়াদা কোনো ব্যক্তির সাথে না, আল্লাহ পাকের ওয়াদা কোনো স্থানের সাথে না। আল্লাহ পাকের সাহায্যের ওয়াদাটা হলো বান্দা আমার সাথে তার দৃঢ় সম্পর্ক আর দাসত্ব। দাসত্ব আর বিশ্বাস যখন এক হয়, মিলে যায়, তখন মেরে মহতারাম ভাই দুস্থ বুজুর্গ, সেখানে আল্লাহ পাকের সাহায্যের প্রতিশ্রুতি চলে আসে। এই যে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলী, উনিও তো আসলেন, উনিও তো সেখানে জায়নামাজের উপর বড় করে কিভাবে গেলেন, নদীটা পার হলেন কিভাবে? ঠিক এমন ইতিহাস তো আমাদের অনেক আছে, এমন ইতিহাস অনেক আছে। তখনকার সময় রোমানরা ছিল সবচাইতে মানে খুবই প্রশিক্ষিত সৈনিক ছিল তারা। 3000 সাহাবায়ে কেরাম যখন মাঠে দাঁড়ালেন, 12,000, কোন রেওয়ায়েতে আসে 16,000 প্রশিক্ষিত সশস্ত্র যোদ্ধা তারা মাঠে দাঁড়াতে পারে নাই। কিভাবে হয়েছে? কিভাবে হয়েছে? ছোট্ট সাহাবী মুআয আর মুআওয়িজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজন কিশোর বয়সের কিশোর সাহাবী। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বদর প্রান্তরে দাঁড়ায় রইলাম, সারিতে দাঁড়িয়ে আছি, আমার ডানে তাকিয়ে দেখি ছোট্ট একটা কিশোর, বামেও তাকায় দেখি কিশোর। এই দুজন আমাকে খোঁচা দিয়ে বলে, চাচা যান, আবু জেহেলকে কি চিনেন? তিনি বলেন, আশ্চর্য হয়ে গেলাম, নিজেকে একটু ভেবেছিলাম যুদ্ধের মাঠে আমার ডানে এবং বামে খুব চৌকস অস্ত্রে যিনি খুব পারদর্শী, অস্ত্র চালাতে পারেন, সেই আমার পাশে থাকবে। আমি যখন দুই পাশে দুজন কিশোরকে দেখলাম, আমি খুব নিজেকে চিন্তা করলাম, এরা কত বড় সাহস যে আমাকে বলছে, ফাগামাজানি, সে আমাকে খোঁচা মেরে বলল, হাল তারিফু ইয়া আম্মি আবা জাহাল, আপনি কি আবু জাহেলকে চিনেন? আমি আশ্চর্য হয়ে বললাম, হ্যাঁ আমি চিনি তো। দেখাই দিলাম, ওই যে দেখো ওটের উপর অথবা ঘোড়ার উপর সওয়াররত ছিল, দেখেছি, এই দেখো সে আবু জাহেল। উনি বলেন, আমি যখন বলা মাত্র এই দুজন বাজ পাখির মতো দৌড়ে গেল। তার উপর এমন ভাবে পড়লো যে মাছ আবু জাহেলের পা কাটলো, আবু জাহেলের ঘোড়ার পা কেটে দিয়েছে, তাকে মাটিতে লুটিয়ে দিয়েছে। তারপর আবু জাহেলের ছেলে ইকরামা এসে মাঝের হাতে একটা আঘাত করলো সজোরে, তার হাতটা এখান থেকে কেটে গেছে, সামান্য একটু চামড়া ঝুলে আছে। মাছ এই ঝুলন্ত হাতটাকে নিয়ে যুদ্ধ করতে খুব বিব্রত বোধ করছে, তার সমস্যা হচ্ছে। ডান হাতটাকে বাম পায়ের নিচে রেখে একটা হেঁচড়া টান দিয়ে হাতটাকে আলাদা করে ফেলল। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদর যুদ্ধে রাসূল কারীম একবার আমাকে বললেন, আমরা তো এখানে বসে আছি, একটু প্রতিপক্ষের অবস্থানটা একটু তুমি দেখে আসো। তখন তিনি বলেন, আমি সেখানে গেলাম, গিয়ে দেখলাম আশ্চর্য, ছোট্ট কিশোর দুটা ছেলে আবু জাহেলকে মাটিতে লুটিয়ে দিয়েছে, আর মুআওয়িজ দৌড়ে এসে আবু জাহেলকে সজোরে আঘাত করলো। আর তিনি বলেন, আমি দেখলাম তখন তার শ্বাস চলতেছিল, আমি তাকে চিরতরে শেষ করার জন্য আঘাত করলাম, শেষ করে দিলাম। মুহতারাম হাজিরিন,
এই দুটা সন্তান মাআজ এবং মুআউযিজ কিশোর বয়সের। রাসূল প্রেম, রাসূল প্রীতি তাদের ভিতরে এতটাই তীব্র ছিল যে রাসূলের কোনো দুশমনকে হত্যা করতে পারাটাই নিজের জীবনকে ধন্য মনে করেছে, যে এটাই আমার জীবনের সবচেয়ে বড় ধন্য হওয়ার একটা উপলক্ষ। এটাই ছিল উপলক্ষ। কিন্তু এই ছোট্ট ছোট্ট দুজন সাহাবী, তারা কি করে এই সাহসটা তাদের মধ্যে আসে? অথচ ইতিহাসে এটাও পাওয়া যায় তাদের হাতের তরবারিটা খুব মজবুত ছিল না। আবু জাহল তো সবার ভেতরেই ছিল, সবকিছুকে মারিয়ে এই কাজটা করলো কিভাবে? এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, এখানে অনেকগুলো উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য হলো আপনার সন্তানকে আপনি কি প্রেরণা তার ভেতরে দিচ্ছেন, কি চেতনা দিচ্ছেন, সে কোন চেতনায় বিশ্বাসী হচ্ছে, ধর্মীয় চেতনা না তথাকথিত চেতনাধারী হচ্ছে। যদি ধর্মীয় চেতনায় উজ্জীবিত হয়, বাস সফল, উভয় জগতে সফল। আর তথাকথিত চেতনাধারী হয় নষ্ট, পথভ্রষ্ট, ধ্বংস অনিবার্য, সবই শেষ। আরেকটা শিক্ষা কি, যে আল্লাহ পাকের প্রতিশ্রুতি কোন ব্যক্তির সাথে না, আল্লাহ পাকের প্রতিশ্রুতি কোন ব্যক্তির সাথে না, আল্লাহ পাকের সহযোগিতা কোনো ইয়ার সাথে না, বরং এটা বিশ্বাসের সাথে, দাসত্বের সাথে, যেটা আমি বারবার বলছি। এজন্য আল্লাহ বলেন, তোমরা দুর্বল ছিলে, দুর্বল ছিলে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাখাফুনা আইয়াতাখাত্তাফাকুম, তোমরা একটা অজানা আতঙ্ক তোমাদের মধ্যে ছিল যে তোমরা শেষ হয়ে যাবে, পারবে না। ঠিক আজকে আমাদের অবস্থা, আমরা কি বলি যে আমাদের মুসলিম উম্মাহের কাছে কি আছে? কিছুই তো নাই। বলি কি আছে? আমরা বলি ফিলিস্তিনের কাছে কি আছে, অমুক দেশের কাছে কি আছে, এরা কি করে পারবে এই পড়া শক্তির কাছে? আছে মেরে ভাত ব্যস্ত। আমাদের মহামূল্যবান যে শক্তি, সেটা হচ্ছে বিশ্বাস। আমাদের মহামূল্যবান যে শক্তি, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে বারণ। এটাই শ্রেষ্ঠত্বের মানদণ্ড। মুসলিম উম্মাহের শ্রেষ্ঠত্বের মানদণ্ড এই জায়গাটাই, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই জায়গাটুকু আমরা আমাদের বিশ্বাস আনতে পারছি না, বরং আমরা অনাচার, আমরা অন্যায়কে আমরা শুধু প্রশ্রয় দেই না, আমরা অন্যায়কে শুধু লালন করি না, বরং আমরা অন্যায় নিত্য নতুন প্রতিনিয়ত সৃষ্টি করছি। এজন্য আমাদের খুসরান, ইরহিতাত, এজন্য আমাদের এগুলি হচ্ছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ তো তাদের অবস্থাটা এমন ছিল, সংখ্যার দিকে তারা কখনোই তাকাইছে না, সংখ্যার দিকে কখনোই তাকায়নি। যদি সংখ্যার দিকে তাকাতো তাহলে অনেক পরাজয় আমাদের সহ্য করতে হতো। কিন্তু আজকের সব ক্ষেত্রে দেখেন, আমি সবার ক্ষেত্রে বলি, শুধু এটা আলেম ওলামা সবাই দেখবেন যে ওয়াজের মধ্যে অনেক মানুষ সে বক্তা সফল, যেই বক্তার ওয়াজ খুব বেশি ভাইরাল সে সফল বক্তা, বুঝছেন না? সব ক্ষেত্রে যে রাজনৈতিক দলের কর্মী সংখ্যা অনেক, মিছিল যত লম্বা হয় এই তো পাস করবে, যার সংখ্যা যত বেশি আমাদের সফলতার মানদণ্ড সেটাই। কিন্তু না, এটা আল্লাহ কখনোই বলেন নাই। দেখেন আল্লাহ পাক কিন্তু আজীব এক কথা বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে কার সওয়াব কত বেশি সেটা আল্লাহ দেখবেন না। আল্লাহ বলেন তোর পরীক্ষাটা হচ্ছে কে কত সুন্দর কাজ করতে পারছ। কাজের সৌন্দর্যতা, ইবাদতের সৌন্দর্যতা, দাসত্বের সৌন্দর্যতা, এটি আল্লাহর পরীক্ষার বিষয়। আল্লাহ তাআলা কোয়ালিটি দেখবেন, গুণগত মানটা দেখবেন। আজকে আমরা শুধুমাত্র আদমশুমারির মুসলমান বলেই আমরা আমাদের
আমরা আমাদের নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়েছি, এই জন্য আমরা মানুষ হতে পারি নাই। আমাদের কোনো কিছুই স্থিতিশীল হচ্ছে না, কারণ আমরা তো আদম সমানের মুসলমান, বাস্তবে তো না। এই জন্য আল্লাহ বলছেন, দেখো তোমরা ছিলে দুর্বল, কলিলুম মুস্তাদআফুনা ফিল আরদ, দুর্বল জাতি ছিলা, তোমরা ছিলা বঞ্চিত, তোমরা ছিলে বৈষম্যের মধ্যে তোমরা ছিলে, তোমাদেরকে একটা নির্যাতন নিপীড়ন সবসময় তোমাদের মধ্যে অব্যাহত ছিল, এটা চলতেই থাকতো। সেখান থেকে তোমাদের শত দুর্বলতা থাকা সত্ত্বেও তোমরা আতঙ্কে ছিলে যে কখন না জানি কি হয়ে যায়। এই ভয় থেকে তোমাদেরকে ফাআওয়াকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে আশ্রয় দিলাম, নিরাপত্তা দিলাম। ওয়া আইয়াদাকুম বিনাসরি, আমার সহযোগিতা আমি তোমাদেরকে সাহায্য করলাম, আমার সাহায্যে তোমরা শক্তিশালী হয়েছ। কিন্তু আজকে তোমাদের অহংকার, দাম্ভিকতা, এত কিছু। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, তোমরা কৃতজ্ঞ হও, সংশোধনের চেষ্টা করো, ভালো হওয়ার চেষ্টা করো, ভালো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করো। এই পাঁচাটা গোলামি দাসত্বের জিন্দেগি আবার কেন বারবার বেছে নেওয়ার চেষ্টা করছো? গত জুমায় বলেছিলাম, গত জুমায় সূরা রুমের একটা আয়াত বলতে গিয়ে সেখানে বলেছিলাম, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা একটা ধাক্কা দিয়ে, একটা বিপর্যয়ে যখন মানুষ পড়ে তখন তাকে একটু সুযোগ দেন, দেখে সে ফিরে আসে। ফিরে আসার চেষ্টা না করে সে যখন বারবার উল্টো পথে চলার চেষ্টা করে, তখন আল্লাহ তাআলা এমন আযাব দেন, ওয়ালা ইন কাফারতুম, তোমাদের সুযোগ হাতছাড়া করে দেওয়া হবে, আমার নিয়ামতকে আমি তোমার হাতছাড়া করে দেব। রৌদ্র যেমন নিয়ামত, রৌদ্রের তাপমাত্রাটা যখন অধিক হয়ে যায় এটাই তখন আযাবে পরিণত হয়। বৃষ্টি যেমন নিয়ামত, বৃষ্টি যখন অতিবৃষ্টিতে পরিণত হয় তখন এটা আযাবে পরিণত হয়। নদীর একটা সীমার বাইরে যখন নদীর প্রবাহমান শুরু হয়ে যায় তখনই বিভিন্ন সংকেত আবহাওয়া দিতে থাকে। পানিটা যখন একটা সীমার উপর দিয়ে চলে তখনই বিপজ্জনক সংকেত একটার পর একটা আসতেই থাকে। তো নিয়ামতটা এমন, নিয়ামতের যদি কৃতজ্ঞ না হওয়া যায় তাহলে এই নিয়ামত বিপর্যয়ের কারণ, বিপদের কারণ হয়ে আসে। এটা বিপদের কারণ হয়ে আসে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দেখেন, ইন্না একটা অব্যয়, তার পরবর্তী বাক্যকে সুনিশ্চিতকরণ, তাকিদ বুঝায়। ইন্না অবশ্যই, আযাবি আমার শাস্তি। আবার একটা অব্যয় ব্যবহার করলাম, এটাও তাকিদের জন্য আসে, শাদীদ মানে কঠোর। এই আরবি বাক্যটা, এই আয়াতটা আল্লাহ পাক ইন্না আযাবি লাশাদীদ বলে আল্লাহ বুঝাচ্ছেন, বান্দারে আমার নিয়ামত যতটা তোর জন্য উপকারী, তুই যদি কৃতজ্ঞ হস তাহলে তোর উপকার স্থিতিশীল হবে, এটা লম্বা সময় তোর চলতেই থাকবে। আর যদি অকৃতজ্ঞ হস তো মনে রাখিস আমি কিন্তু কঠোর শাস্তি দিতে পারি। আবার মানুষের ব্যাপারে আল্লাহ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুর, মানুষ তার রবের কাছে সবচেয়ে বড় অকৃতজ্ঞ। মানুষ তার রবের কাছে সবচেয়ে বড় অকৃতজ্ঞ। আমরা অকৃতজ্ঞ বলেই তো আমরা দুর্বল ছিলাম, সংখ্যায় অল্প ছিলাম। এখানে আল্লাহ আমাদেরকে সুন্দর পরিবেশ দিয়েছেন, অনুকূল পরিবেশ দান করেছেন, আমাদেরকে আল্লাহ শক্তিশালী হওয়ার মতো একটা সুযোগ দিয়েছেন। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, ভালো উত্তম রিজিক হাসিল করার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু এখনো আমরা যা করি, এই জাতির কপাল ভালো হবে আর কবে? ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এখন আমাদের সিন্ডিকেট ভাঙা যায় নাই, এখন আমাদের দুর্নীতি প্রতিরোধ করা যায় নাই, এখন আমাদের স্বেচ্ছাচারিতা কমানো যায় নাই, এখন আমরা নিয়ম শৃঙ্খলার ভিতরে আসতে রাজি না। যে যেটা মন চায়, যার যেভাবে প্রভাব আছে, প্রভাব খাটে সে সেটাকে হাসিল করতে চায়। বলবেন হুজুর কোরআনের আয়াত দিয়ে আপনি কি বলেন? কোরআন যে সৃজনশীল, কোরআন যে সময় উপযোগী, কোরআন যেসব বার্তা দেয়। একটা আয়াত ইবারাতুন নাস, যেটা কোরআনের সরাসরি অর্থ। ইক্তিজাউন নাস, কোরআনের আয়াত কি চায়। ইশারাতুন নাস, কোরআনের আয়াত কোন দিকে ইঙ্গিত করছে।
দালালাতুন নাস, এই কোরআন আয়াত কি পথ নির্দেশনা করে। একটা আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, তর্জমা 4টা দিক থেকে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই বলেন, বান্দা এটা তোমার দায়িত্ব, তুমি সংশোধন হও, এই সুযোগ তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, উত্তম রিজিক তুমি হাসিল করো, তোমার যে উপার্জন আছে সেটা তুমি সঠিকভাবে করো। আর একদিকে থাকো কেন? একটা দেখেন, রিজিকের পথ কিন্তু একটা না করে বহুমুখী রিজিকের পথ রাখা ভালো। এক পেশায় নিয়োজিত না থেকে বহু পেশায় নিয়োজিত থাকা ভালো, বৈধ পেশাগুলো। যেমন ধরো আমি ইমাম সাহেব, আমি যদি শুধু ইমামতি করি ঠিক হবে? আমি যদি চিন্তা করি আমি ইমাম সাহেব ইমামতি করবো বাস, কেন? আর বাকি সময় কাজ করা যায় না? অনর্থক সময় নষ্ট করে লাভ কি? হালাল উপার্জনের জন্য সময় ব্যয় করা, হালাল উপার্জনের জন্য ঘোরাফেরা করা, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো সময়টাকে সওয়াবে পরিণত করে দিবেন। কখনো চিন্তা করেছেন এটা? সন্তান, পরিবারের পরিজন, স্ত্রী, মা, বাবা, আত্মীয় স্বজনের হক, প্রতিবেশীর হক, এই সমস্ত হক আদায় করতে গিয়ে আপনার হালাল উপার্জিত সম্পদ যা খরচ করছেন, আল্লাহর রাস্তায় সাদাকা করলে যে সওয়াব, এই সওয়াবটুকু আল্লাহ তাআলা দান করেন। বলেন কি বলেন এখানে? হ্যাঁ, স্ত্রীর মুখে হালাল খাদ্য, স্ত্রীর গায়ে হালাল বস্ত্র, সন্তানের মুখে হালাল খাদ্য, সন্তানের জন্য হালাল বস্ত্র, প্রত্যেকটা দানা, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলা সাদাকা জারিয়ার নেকি দান করেন। দেখছেন আমরা কোথায় আছি? ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত লাআল্লাকুম তাশকুরুন। বান্দা, এই সব আমার পক্ষ থেকে তোকে দেওয়া নিয়ামতের সব কথা উল্লেখ করে কেন বললাম জানোস? লাআল্লাকুম তাশকুরুন, তুই কৃতজ্ঞ হ। আর কৃতজ্ঞতা মানে, কৃতজ্ঞ হওয়ার অর্থ কি? সে আলহামদুলিল্লাহ শব্দ বলে, হ্যাঁ এটা একটা বাক্য, এই বাক্য বলে এবং আমার আরো কাজ দিয়ে আমার কৃতজ্ঞতা করতে হবে। আমার এই অবস্থাটাকে ধরে রাখার জন্য, আমার সুন্দর পরিবেশ ধরে রাখার জন্য, আমি ভালো যে জিনিসটা পেয়েছি সেটাকে স্থিতিশীল এবং এটাকে আরো স্থায়িত্বের জন্য, এটা অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার যা যা করার, ভালো পদক্ষেপ যা যা নেওয়ার, সবটুকুই হলো আল্লাহর কৃতজ্ঞতা। ওই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বললাম, যে সমাজের অসঙ্গতি, পরিবারের অসঙ্গতি, এই সমস্ত অন্যায় অপরাধ দেখে যে তার কাজ হলো, সে যদি মুমিন হয়ে থাকে তাহলে তার কাজ হলো এটাকে পরিবর্তন করা, তার যোগ্যতা, তার ইস্তেদাদ দিয়ে, যোগ্যতা দিয়ে। যদি তার সেই সক্ষমতা না থাকে তাহলে সে ভাষা দিয়ে, তার জবানে সে প্রতিবাদ করবে। এটাও যদি সে না পারে তাহলে তার কাজ হলো অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করবে। কিন্তু আমাদের সমাজে শক্তি দিয়ে এটাকে, যাদের শক্তি আছে তারা অন্যায় আরো বেশি করে করে। যার যত বেশি শক্তি, সেই ওই শক্তির বলে বলিয়ান হয়ে সে অন্যায় আরো বেশি করে। এই যে সশস্ত্র বাহিনী অস্ত্র আর মাদক উদ্ধার করলো, কেন? ওইখানকার মানুষ কি হয়তো গোয়েন্দার ভিত্তিতে, সোর্সের ভিত্তিতে হয়তো এই সংবাদটা পেয়েছে, সে এলাকায় কোনো নেতা নাই, তারা কি জানে না? তারা আরো বেশি জানে, গোপন সংবাদের ভিত্তিতে ওনারা যান, এটা গিয়ে তারা অভিযান পরিচালনা করেন। কিন্তু এই অভিযানটা পরিচালনা করতে হবে কেন? এই অভিযান পরিচালনা করতে হবে কেন? উচিত তো ছিল আমরা শান্তির সমাজ চাই, শান্তির সমাজ বিনির্মাণে আমাদের প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। আমরা অন্যায় যে তারা আরো লালন পালন করি, তাকে সুযোগ করে দেই। আর এই নেতৃত্ব যতদিন সমাজে থাকবে ততদিন পর্যন্ত সমাজ কখনো ভালো হওয়ার সম্ভাবনা নেই। এটাই হলো লাআল্লাকুম তাশকুরুন, কৃতজ্ঞ হতে হবে। সুন্দর সমাজ বিনির্মাণের সকল অপরাধীর যত চক্র আছে সব ভেঙে চুরে বিস্মার করে দিতে পারাই হলো আল্লাহ পাকের কৃতজ্ঞতা। এটাই হলো কৃতজ্ঞতা। আর যদি এই কৃতজ্ঞতা আমরা করতে না পারি, যারাই আজকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তারাই আগামীকালের জন্য প্রস্তুতি নেন। আপনার বুকেও বুলেট লাগবে, আপনার মাথায় লাগবে, এরাই আপনার জীবনকে তছনছ করে দেবে। কারণ আপনি যাকে যে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন, সে অন্যায়ের
বেড়া জালে আপনিও পড়ে আপনার জীবনটাকে বিপন্ন হতে হবে, এটাই স্বাভাবিক। কারণ আপনি সুন্দর পরিবেশ ধরে রাখতে চান না, সুন্দর পরিবেশ বিস্তৃত হোক এটা চান না। আপনি সুন্দর পরিবেশের শত্রু, আপনি মানবতার দুশমন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে বিপদ টাঙিয়ে দিবেন। এজন্য মুহতারাম হাজির, আসুন আমি এই আয়াত দিয়ে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, দুর্বল, অসহায় এবং সংখ্যায় অল্প মানুষকে আল্লাহ তাআলা যে সুন্দর পরিবেশ দিয়েছেন, সে সুন্দর পরিবেশকে ধরে রাখার জন্য সবাই একটু সুন্দর সিদ্ধান্ত নিই, আল্লাহ পাকে কৃতজ্ঞ বান্দা হই। আর যেখানে অন্যায় দেখব সেখানে অন্যায়ের সাপোর্ট না দিয়ে, অন্যায়ের সমর্থন না দিয়ে, অন্যায়কে ধামাচাপা না দিয়ে, বরং অন্যায়কে প্রতিরোধের জন্য নিজ দায়িত্বে নিজ উদ্যোগে সেখানে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করব। যদি সামর্থ্য না থাকে আপনি প্রতিবাদ করে, প্রতিবাদ যদি আপনার না থাকে, সেই শক্তি সামর্থ্য না থাকে, আল্লাহর রাস্তে করে বলছি, আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা যেখানে আছেন, আমাদের সশস্ত্র বাহিনী আছেন, সবার কাছে আপনি তথ্য দিবেন, আপনার তথ্যকে গোপন রাখা হবে এবং সুন্দর পরিবেশ গঠনের জন্য তারাই নিবেদিত হবেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামী দিন সুন্দর এক বাংলাদেশ হোক, সে লক্ষ্যে সকল অপরাধকে না বলে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত যারা পড়েনি।